হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। অনেক দিন পর একটা ব্লগ স্টার্ট করছি। প্রায় 2 মাস আগে একটা ব্লগ ছেড়েছিলাম, তারপর আর কোনো ব্লগ ছাড়া হয়নি। আজ থেকে আবার নতুন করে ব্লগ স্টার্ট করছি। এবার তোমরা প্রতিদিন ব্লগ পাবে, ঠিক আছে? চলো, আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। ওয়েলকাম ব্যাক টু মাই মিমি লাইফস্টাইল ব্লগ। ওয়েলকাম জানিয়ে দিলাম। ওয়েলকাম জানানো হয়নি প্রথম দিকে, এখন জানিয়ে দিলাম ওয়েলকাম। এখন করব ঘরের কাজ। চা খাওয়া কমপ্লিট। আমার বর বেরিয়ে গেছে, তাকে টিফিন করে দিয়েছি। রুটি আর ডিম ভাজা আছে, আর কোনো টিফিন করিনি, রুটি আর ডিম ভাজা করেছি। চলো, তোমাদের সাথে আজকে পুরো দিনটা শেয়ার করব। এখন যাব ঘরের কাজ করতে। ঘরের কাজ করে এসে ছেলেকে উঠাবো, উঠিয়ে ছেলেকে খাওয়াবো, সেরেলাক খাইয়ে তারপরে রান্না করতে যাবো। রান্না করতে করতে ছেলেকে চান করাবো। অনেক কাজ বাকি আছে। চলো, আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করি। এখনও বাসি বিছনা তুলতে পারিনি, কারণ আমার ছেলে ঘুমাচ্ছে, যার জন্য এখনও বাসি বিছনা তোলা হয়নি। তাকে ও ঘুমা, আমি ততক্ষণে ঘরের কাজ করে নিই। ও উঠলে বাসি বিছনাটা তুলে নেবো। টাটা। এখন ঘরের কাজ তো কমপ্লিট। এখন যাব, চুল আসছে, মুখে ক্রিম দিয়ে যাব হলো নিচে রান্না করতে। আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, বাসি বিছনা তুলতে হবে। তোমাদের তো বললাম বাসি বিছনা তোলা হয়নি, ঘরের সব কাজ হয়ে গেছে, বাসি বিছনা তোলা হয়নি। বাসি বিছনা তুলবো, তুলে নিয়ে যাব রান্না করতে। তার মাঝখানে হলো ছেলে খাওয়াবো, ছেলে খাইয়ে তারপরে সব রান্না করবো। এখন গিয়ে ভাত ডালটা বসিয়ে দিয়ে আসবো, তারপরে গিয়ে সব রান্না করবো। এখন চুলটা আঁচড়ে নেবো, মুখে ক্রিম মাখবো, তারপরে তো কী কী রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, কালকে ছেলেকে দেবো এখন সেরেলাক্স খাইয়ে তারপরে যাবো রান্না করতে। রান্না করে আসবো। ছেলে ওখানে বসে বসে খেলছে, ও খেলুক ওর মতো। আমি গিয়ে ভাত ডালটা বসিয়ে আসি, এসে তারপরে হলো ওকে খাইয়ে যাবো হলো রান্না করতে। দেখো কতগুলো পিম্পল হয়েছে। এই শীতকালটা হয়, কোনো ক্রিমই আমার সহ্য করে না। এই নিভিয়ার সফট যেটা হয় ওটাই মাখি, ওটাই একটু শ্যুট করে, তাছাড়া কিছু শ্যুট করে না। চলো, রেডি হয়ে নিলাম। এখন যাওয়া যাক নিচে ভাত বসানো। ভাত বসিয়ে আসি, এসে ছেলেকে খাওয়াবো, খাইয়ে আবার তোমাদের সামনে আসবো। টাটা। তো এখন বানাবো ছেলের জন্য সেরেলাক। সেরেলাক কীভাবে বানাই তোমাদের পরের দিনকে শেয়ার করব। অবশ্যই ঘরে বানানো সেরেলাক ছেলেকে খাওয়াই, কারণ বাইরে সেরেলাক খাওয়ালে ওর মধ্যে সুগার মিক্সড করা থাকে, যার জন্য বাইরে সেরেলাক খাওয়াই না প্রথম থেকেই। তখন ঘরে বানানো সেরেলাকটা খাওয়াই। চলো, ছেলেকে সেরেলাক খাইয়ে নিই, তারপরে আবারও তোমাদের সাথে কথা বলছি। চলো, আমাদের সাথে যে ছেলের জন্য সেরেলাক তুলবো, সেরেলাকগুলো কমপ্লিট। এবার হলো ছেলেকে খাওয়াবো, খাইয়ে নিয়ে যাবো নিচে রান্না করতে। অনেক রান্না বাকি। ওই পেছনে ব্যাকগ্রাউন্ডে আবার শুনতেই পাচ্ছ, হো হো হো, ও যে কত কথা ওর। দেখো, বিছনা গোছানো কমপ্লিট। আমার ছেলে সব খেলনা দিয়ে দিয়েছি, বল ওদিকে ফেলে দিল। যাই হোক, এখন চলো নিচে যাওয়া যাক। ছেলের স্নান কমপ্লিট, ছেলেকে রেডি করা কমপ্লিট। এখন হলো ছেলে ঘুমাবে একটুখানি, ঘুম থেকে উঠে দুপুরের লাঞ্চ করবে। চলো, টাটা। আমার রান্না হয়ে গেছে, এখন বাজে ঠিক ঘড়িতে 1টা। এখন ছেলে খাওয়াবো। ছেলের মাছের ঝোল করেছি, মাংস করেছি, মাছের তরকারি করেছি, কুমড়ো ভেজেছি। এই হলো রান্না করেছি। তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি কী রান্না করেছি। আর এখন ছেলেকে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো।
আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন ঘুমাবো। এখন বাজে ঠিক 3টে। তোমরা কে কী করছো অবশ্যই জানিও, ঠিক আছে? আর এখন পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখছো অন্ধকার, পুরো ঘরটাই অন্ধকার, কারণ আমরা এখন ঘুমাবো। আসছে আর একজন ঘুমাবে বলে। চলো ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। টাটা। আমরা একটুখানি বেরাবো, বিকালবেলা চা না আজকে কফি খেয়েছি, ভুলে ভুলে চা বলে দিয়েছি, রোজকার চা খাওয়ার ইয়ে তো। এখন একটুখানি বাইরে বেরাবো, এখন রেডি হয়ে নিয়েছি, একটু বাইরে বেরাবো, কাজ আছে। কাজ করে এসে আবার তোমাদের সাথে শেয়ার করছি। চলো টাটা। তো ফ্রেন্ডস, তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম। এখন বাজে রাত 9টা। এখন যাবো রুটি করতে, ছেলে রুটি খাবে, ছেলে রুটি করব। তার আগে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। সেই দুপুরবেলা কথা বলেছি, আর মাঝখানে মানে সন্ধ্যাবেলা বেরানোর সময় একবার কথা বললাম। বেরিয়েছিলাম, একটু কাজ ছিল, কাজে গেছিলাম, আর একটুখানি মিষ্টি নিয়ে বাড়ি এলাম। এখন করবো রুটি, সকালবেলা মাংসের তরকারি করেছিলাম বললাম, এখন রুটি, ছেলের জন্য করবো রুটি, আর আমাদের জন্য করবো পরোটা। চলো রুটি পরোটাটা করে নিই, আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। গুড নাইট বলতে বাজে ঠিক রাত 10টা, তোমাদের সামনে আবারও চলে এলাম গুড নাইট বলতে। তবে কিছু কথা বলি, অনেক দিন তো ব্লগ দেওয়া হয়নি, আজকে আবারও ব্লগ স্টার্ট করলাম তোমাদের সাথে। এবার থেকে ডেলি লাইফস্টাইলে ব্লগ পাবে রোজ দিনই, ঠিক আছে? ডেলি লাইফস্টাইলে ব্লগ পাবে। আর কী বলবো মনে নেই। ঠিক আছে, চলো গুড নাইট, সবাই ভালো থেকো, আমরাও ভালো থাকবো। আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে যাও। টাটা।